সুপ্রিম কোর্টের এক কলমের খোঁচায় চাকরি হারা হয়েছেন স্কুলের প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। সুপ্রিম নির্দেশে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করে পরবর্তী পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন তিনি। সেই মতো সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যোগ্য চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন। সমাবেশ মঞ্চ থেকে যোগ্যদের পাশে থাকার বার্তা দিলেন। তিনি থাকতে কেউ তাদের চাকরি কেড়ে নিতে পারবে না বলে আশ্বাস দিয়েছেন। চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের বলে প্রতিশ্রুতি দিলেন। আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব? তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই, চিন্তা করবেন না। কারো চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। আমরা চাই কোনো যোগ্য ব্যক্তির যেন চাকরি না যায়, এটা আমরা অলওয়েজ চাই। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। যোগ্যদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আরও বার্তা, সুপ্রিম কোর্টের নোটিশ না পাওয়া পর্যন্ত স্কুলে যান, বাচ্চাদের পড়ান, ভলেন্টিয়ারির কাজ করুন, কেউ আটকাতে পারবে না। আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না, আপনারা বাচ্চাদের পড়াবেন না, আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না। ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। সুপ্রিম কোর্টের বিচারে দাগি যারা সমাবেশ মঞ্চ থেকে তারও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যোগ্যদের সমস্যা প্রথমে সমাধান করবেন, তারপর অযোগ্যদের নথি খতিয়ে দেখবেন। গলদ থাকলে সেক্ষেত্রে কিছু করার থাকবে না বলে জানিয়েছেন। তবে অন্যায়ভাবে অযোগ্য বলে দাবি করলে পাশে থাকার বার্তা দিয়েছেন। যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য, তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। যোগ্য ও অযোগ্য নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তাকে কটাক্ষ করেছেন বিরোধীরা। আদালত অবমাননার অভিযোগ করা হয়েছে। প্রসঙ্গত 2016 সালের নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসে 2021 সালে। এরপর প্যানেল বাতিলের দাবিতে ঠোকা হয় মামলা, যা গড়ায় সুপ্রিম কোর্টে। সম্প্রতি নিয়োগ প্রক্রিয়াকে অসাংবিধানিক বলে দাবি করে পুরো প্যানেল বাতিল করে শীর্ষ আদালত। তার জেরে অথৈ জলে পড়েছেন যোগ্য অযোগ্য দুই পক্ষই। নিউজ টাইম।